এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে জনাব হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা সকলে পাক মাহফিলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাথার মুকুট, নয়নের তারা, জাতির রাহবার সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন। ওজন্য আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আমিল মাজিদ ওয়াল ফুরকান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নগণ্য গোলাম গণেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এসেছি। আপনারা বসেছেন, দু চার কথা কোরআন হাদিস থেকে শুনবেন। একান দিয়ে ঢোকালেন, একান দিয়ে বের করে দিলেন, বাড়ি চলে গেলেন, ওর কোনো মূল্য নেই। এমন একটা জিনিস আপনি নিজের ব্রেনের মধ্যে ঢোকান, যেটা ঘর পর্যন্ত কেন, যেটা নিজের জীবনের পরতে পরতে লাগিয়ে নিজের জীবনটাকে আপনি ধন্য করতে পারবেন। আল্লাহ রাসূল জানিয়েছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ আমার উম্মত না। জান্নাতে যেতে গেলে, নবী সুপারিশ শাফাআত পেতে গেলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, একটু কথা বলেন। কি হওয়া লাগবে? হুজুরের উম্মত হওয়া লাগবে। এখন আপনি যদি হুজুরের উম্মত যদি না হতে পারে, তাহলে নবীর শাফাআত আপনি পাবেন না। নবীর শাফাআত পেতে গেলে নবীর উম্মত হওয়া লাগবে। আর রাসূল বলছে, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। ভালো করে ঢোকা। ছোটকে প্রশ্ন, ছোটকে? ছোট আমাদের বয়সের থেকে যারা ছোট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শিখবো কার থেকে? মুস্তাফাকে শিখবো। কারণ আমাদের জন্য মডেল করেছে। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কেমন ছোটদের সাথে কেমন আচরণ করেছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ প্রত্যেক দিন যায়। হুজুর আমার নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ান। তরুণেরা নামাজ পড়িয়ে নবী আমার আবার ফিরে চলে আসেন। আল্লাহ নবী যে জায়গাটা, যে রাস্তা দিয়ে ফিরে আসে, ওই রাস্তাতে একটা বাচ্চা শিশু, একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করে। তরুণেরা, আল্লাহ নবী ওই
উকায়ের, হে উমায়ের, তুমি যে শিশু, তুমি বাচ্চা শিশু, যে বুলবুলির সঙ্গে খেলা করতে, সেই বুলবুলিটা কই? দিন দুনিয়া সুলতান, আল্লাহ যাকে আসমান এবং জমিনের নিচে আশরাফুল মাখলুকের সরদার করেছে, সৈয়দুল কাউনাইন করেছে, সেই নবী একটা বাচ্চা শিশু বুলবুলি নিয়ে খেলা করে, তাকে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা, প্রত্যেকদিন তুমি একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করতে, আজকে কোথায়? নবী দেখেন, আদর্শ দেখুন, মক্কা মদিনার বাদশা, মক্কা মদিনার প্রেসিডেন্ট একটা শিশুর সাথে কথা বলছে। মদিনার মসজিদে নববী শুনিবে, আল্লাহ নবী সিজদা অবস্থাতে রয়েছে। ও নওজওয়ানেরা, ওই সময় সিজদা অবস্থাতে আল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহ পিঠে দিয়ে উঠে পড়লেন। আমার রাসূলুল্লাহ চিন্তা করে, আমি রাসূলুল্লাহ যদি এখনই সিজদা থেকে মাথা খানা তুলি, আমার ইমাম হাসান হুসাইন পড়ে গেলে আমি রাসূলুল্লাহ আমার উপরে ব্যথা পাবে, কষ্ট পাবে। না 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 না, আমার রাসূলুল্লাহ সিজদা তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তরুণেরা, যতক্ষণ পর্যন্ত আমার নবী ইমাম হাসান হুসাইন আমার রাসূলুল্লাহ পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না নিচে নেমে গিয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সিজদা থেকে না। কেমন করে ছোটদেরকে কেমন স্নেহ করতে জানে আমার রাসূলুল্লাহ। तमाम বিশ্বের মানুষদেরকে রাসূল মেসেজ দিচ্ছে, তোমরা ছোটকে স্নেহ করো। এবার আসি, বড় কারা? আমাদের বড়দেরকে তো সম্মান করতে হবে। বড় কারা? কে বড়? আমাদের বয়সে বড় আবু জেহেল তো আমাদের বয়সে বড়, তাহলে ওকে তো সম্মান করতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ বললে চলেন। কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে বড় হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। ভয় করে কে? আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সমাজ আমাকে ভয় করে। এখন আলেম তো দেখতে পাচ্ছি নাম ধারলেন, প্রকৃতপক্ষে আলেম নয়, দালালি করছে, হারাম হালাল বুঝছে না, সামনে আসছে খেয়ে নিচ্ছে। আলেম তিন প্রকার, একটা হচ্ছে উলামায়ে দাওলা, উলামায়ে মিল্লাত, উলামায়ে উম্মাহ। এই তিন প্রকার আলেমের মধ্যে হুজুর বলছে তোমরা উলামায়ে দাওলা হতে যেও না, মানে সমসাময়িক শাসকদের গোলামি করো না, সমসাময়িক শাসকের চাটুকারি করো না, তোমরা হাক্কানি আলেম হও। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে সেটা তোমরা মানুষের কাছে প্রচার করো। আর হাক্কানি উলামা বর্তমানে যদি কেউ থেকে থাকে, সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোনটা হক কোনটা বাতিল, কোরআন হাদিসের দিকে তাকিয়ে কে রাগ করলো, কে নারাজ হলো, আর কে খুশি হলো দেখে না। জালেমের চোখে চোখ রেখে কথা বলে যিনি, তিনি হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। সময় সংক্ষেপের জন্য সব কথা বলা গেল না, তো যাই হোক, পরে আবার যদি আল্লাহ সুযোগে দেয় আলোচনা পূর্ণাঙ্গ ভাবে করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে দোয়া করবেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা